রূপের মুখোশ সবার সামনে খুলে দিয়ে রূপের খেল খতম করে দিল গিনি। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে পুতুল সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। গিনির প্রেস মিট করার পরে গিনি সেখানে রূপের সম্বন্ধে অনেক কথাই বলে, কিন্তু রূপ মনে মনে বলতে থাকে যে গিনি কোনো কিছু প্রমাণ করতে পারবে না, কারণ কোনো প্রমাণ নেই। এদিকে গিনি বলে যে তার সাথে রূপ কিভাবে অত্যাচার করেছিল, আর মেঘের যে এই অবস্থা করেছে তার ব্যক্তিগত শত্রুতার থেকেই করেছে। এই সব কথা গিনি বলতে থাকে। এদিকে ময়ূরী অধৈর্য হয়ে পড়ে। সে ভাবে যে এত ভ্যানতারা করছে কেন, কি প্রমাণ হাতে পেয়েছে এরা, সেটা বলছে না কেন, আর সেটাই দেখাচ্ছে না কেন, এইসব মনে মনে ভাবতে থাকে ময়ূরী। যখন একটু একটু করে সব কিছু পরিষ্কার হতে থাকে তখনই ময়ূরী ভাবে যে তার এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। ময়ূরী তার মাকে বলে, মা চলো, এখানে ভালো লাগছে না, আমরা বাইরে যাই। কিন্তু ময়ূরীর মা বলে, তোকে তো বলেছিলাম এখানে না আসতে, তুই আসলি কেন, তোর ইচ্ছা হয় তুই বাইরে চলে যা। এরপর গিনি মেঘকে কিছু কথা বলতে পারে। এদিকে মেঘ বলে যে সে কারো কাছে কোনো কথাই বলতে চায় না, তার জীবনে যা ঘটে গেছে সেটা নিয়ে সে আর কোনো আলোচনা চায় না। শুধু এটাই জানে যে জীবনে তাকে যারা ভালোবেসেছে, বিশ্বাস করেছে, তার বাপি, তার মা, তার গুরুজি, সবার কথা বলে, কিন্তু নীলের কথা বলে না। মেঘ বলে, তাদের ব্যাপারে কিছু না ভেবে আমি যে ডিসিশন নিয়েছিলাম সেটা ভুল করেছিলাম, তাই আমি আর এসব কোনো কিছুই করব না। আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, আর আমি ভালোভাবেই বাঁচতে চাই। কে কি বলল সেটা নিয়ে আমার আর কিছু ভাবার নেই, আর কোনো কিছু প্রমাণ করার নেই। কিন্তু যারা আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য এত কিছু করেছে তাদের দিকে জানাই ধন্যবাদ, আর গিনিকে বিশেষ করে। এরপরে গিনি অফিসারকে কিছু বলতে বলে। অফিসার জানায় যে তারা এই বিষয়ে অনেক খোঁজখবর নিয়েছে, আর যেই হোটেলে মেঘের সাথে এরকম কাণ্ডটা হয়েছিল সেখানেরও খোঁজখবর নিয়েছে, আর দেবশ্রী রায়কে ধরার চেষ্টা করছে। কিন্তু রূপ মনে মনে ভাবে যে দেবশ্রীকে তো খুঁজে পাবে না, আর তাই কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। তারপরে গিনি যখন জানায় যে যে এরকমটা করেছে তার বন্ধুর সাথে হাত মিলিয়ে তার মুখোশ খুলেছে গিনি, এই কথাটা শুনেই রূপ চমকে যায়। তারপরে গিনি সেই ভিডিও ক্লিপটা চালায় যেখানে রূপ ড্রিঙ্ক করতে করতে সব কথা বলে ফেলছে। এটা দেখে রূপ চমকে যায় যে তার সাথে দীপ্রেন্দু বিশ্বাসঘাতকতা করলো, আর সেই জন্যই সেদিনকার সে এত কথা জিজ্ঞাসা করছিল। রূপ যখন সব কিছু বলছে ড্রিঙ্ক করতে করতে, সেই ভিডিওটা দেখে ময়ূরীও চমকে যায়। ময়ূরী ভাবে যে রূপ কি বলেছে, সে কি আমার কথাও বলে দিয়েছে, এইসব ভাবতে থাকে। সো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরেই কি রূপ আর ময়ূরীর সব খেলা শেষ হয়ে যাবে? ময়ূরী আর রূপকে কি পুলিশ থানায় ধরে নিয়ে যাবে, না মেঘ আবার তার দিদিকে বাঁচানোর জন্য কোনো কিছু করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।